পরাণ মামার বাড়িতে বেড়াতে এসেছি আজকে মামির হাতে রান্না খাবো বলে। এই হচ্ছে মামাদের জমি কাকরুল। এই দেখো এইদিকে আছে পাট বাগান, এগুলো সব পাটকাঠি হবে। আমার সাথে এসেছে তুলি, ওই যে তুলি মামি। গ্রামের মানুষের আদর, মন ভরা আদর, কী যে ভালো লাগে। আর এই দেখো একটা পুকুর, এই পুকুরে মামা চাষ করতো, তবে মামা আজ নেই, মামা চলে গেছে আজ 3-4 মাস হলো। চলো দিকটা যাই। তুলি টাকা। এই দেখো ছোট্ট একটা শসা এখানে ঝুলছে, ভেতরে ভেতরে আছে অনেক। এটা করলা, কত করলা হয়েছে। ওই দিকটা আছে পটল, পটল কত পটল গাছ, ছোট ছোট কুচি কুচি পটল হয়েছে। এইদিকে পটল গাছ। আজ যখন পরাণ মামার বাড়ির এখানে এসেছি, আমার কিছু পুরনো ছোটবেলাকার স্মৃতি ভীষণ মনে পড়ছে। আমরা তখন ছোট, মার সাথে যখন মামা বাড়িতে ঘুরতে আসতাম, পরাণ মামার সাথে দেখা না করে আমরা কোনো দিন যেতাম না। মামার এখানে যখন আসতাম, মামা আমাদেরকে ভাত না খাইয়ে ছাড়তো না। মামি ভীষণ নিজে হাতে রান্না করে আদর যত্নে আমাদেরকে খাওয়াতো। আজ মামা নেই, কিন্তু তা সত্ত্বেও আমার কোথাও মনে হলো মামির হাতের রান্না না খেয়ে গেলে আমার মামাবাড়ির ঘোরাটাই সম্পূর্ণ হবে না। এই হলো আমার সেই মামি, সরলতায় ভরা লক্ষ্মীমন্ত এক মুখ। জানো তো, পরাণ মামা কিন্তু আমার নিজের মামা নয়, কিন্তু নিজের থেকেও অনেক বেশি। কত ঝিঙা হয়েছে, এই ঝিঙা ঝুলছে রে, ঝিঙাগুলো ওইখানে হয়েছে। আর ওই দিকটা ভেন্ডি গাছ। খোলা আকাশের নিচে সবুজ মাঠের সাথে আজ সারাদিনটা মন ভরে উপভোগ করলাম। ঝুলছে টুকটুস করে। এই দেখো, ওয়াও কি নাইস। এবার ফিরবো, তার আগে দেখো মামি নিজে হাতে কত সবজি আমাদেরকে কেটে দিল নিয়ে যাওয়ার জন্য। ফটাফট কাটা হয়ে গেল, ওই দেখো ঝপা ঝপ করে মামি কেটে ফেললো। হ্যাঁ অনেকগুলো হয়েছে, আর আর কাটতে হবে না, অনেক হয়েছে অনেক হয়েছে। এগুলো বড় যে কটা হয়েছে, ছোটোগুলো কেটো না। চলো ওই কটাই দিয়ে দাও, ওই কটাই দিয়ে দাও।